নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবার জীবনের সাথে গভীরভাবে জড়িত। আমরা সবাই জীবনে ভালোবাসা চাই, তাই না? কিন্তু একটি গভীর সত্য কথা দিয়ে আজ শুরু করতে চাই। এই পৃথিবীতে দুটো জিনিস আপনাকে নিজে থেকেই খুঁজে বের করবে। আপনাকে তাদের খুঁজতে যেতে হবে না। প্রথমটি হলো প্রেম, আর দ্বিতীয়টি হলো মৃত্যু। এই দুটি জিনিস যখন আসার, ঠিক তখনই আসবে। কিন্তু একটু ভেবে দেখুন তো, আজকাল আমরা কি করছি? আমরা সবাই পাগলের মতো প্রেম খুঁজে বেড়াচ্ছি। আর এই প্রেম খুঁজতে গিয়ে ভালোবাসার আশায় আমরা এমন এক ফাঁদে পা দিচ্ছি যার নাম মোহ বা আসক্তি। আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করব মোহ, আসক্তি এবং প্রকৃত প্রেমের মধ্যে আসল পার্থক্যটা কোথায়। আপনি কি সত্যি ভালোবাসেন, নাকি কেবল মোহের ঘোরে আটকে আছেন? চলুন, এক দীর্ঘ এবং গভীর যাত্রায় আজ এই সত্যটা উন্মোচন করি। কাল আমার কাছে একজনের ফোন এসেছিল। সে আমাকে খুব চিন্তিত গলায় জিজ্ঞেস করল যে আমি আমার সোলমেটকে বিয়ে করতে চাই, কিন্তু আমার সোলমেটকে আমি কোথায় খুঁজব? এই প্রশ্নটা আজকাল অনেকের মনেই ঘরে। কিন্তু একটি অপ্রিয় অথচ গভীর সত্য আপনাদের বলি। আমাদের বিয়ে বা সংসার সাধারণত কোনো সোলমেটের সাথে হয় না। আমাদের বিয়ে হয় একজন কার্মিক পার্টনারের সাথে। কার্মিক পার্টনার মানে কি? এর মানে হলো পূর্বজন্মে কোনো এক ব্যক্তির সাথে আপনার যে কর্মের লেনদেন বাকি ছিল, সেই কর্মফল ভোগ করার জন্যই এই জন্মে সে আপনার সাথে কোনো না কোনো সম্পর্কে আবদ্ধ হবে। বিষয়টি একটি সহজ উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরুন, এই জন্মে আমি আমার বাবার অনেক সেবা করেছি, তাকে অনেক ভালোবাসা দিয়েছি, তার সব দায়িত্ব পালন করেছি। এর ফলে আমাদের মধ্যে একটি গভীর কর্মের বন্ধন তৈরি হলো। হতে পারে পরের জন্মে সেই বাবাই আমার স্ত্রী বা স্বামী হয়ে ফিরে এলেন, সেই ভালোবাসার ঋণ শোধ করার জন্য। আমার উল্টোটাও তো হতে পারে। ধরুন, আমি এই জন্মে আমার বাবাকে খুব কষ্ট দিয়েছি, তাকে অবহেলা করেছি। আমার কারণে তিনি জীবনে খুব দুঃখ পেয়েছেন। এই যে আমি তাকে কষ্ট দিলাম, এটি একটি নেতিবাচক কর্ম তৈরি করল। পরের জন্মে সেই মানুষটিই হয়তো আমার স্ত্রী বা স্বামী হয়ে আসবেন এবং আমাকে ঠিক সেই পরিমাণ কষ্ট ফিরিয়ে দেবেন। আমাদের জীবনে যে সম্পর্কগুলো আসে, মা, বাবা, স্বামী, স্ত্রী, সন্তান, এগুলো সবই কার্মিক। তাই সব সময় বলা হয় নিজের কর্ম ভালো রাখুন, কখনো কারো মন ভাঙবেন না। কারণ আজ আপনি যাকে কষ্ট দিচ্ছেন, কাল সে অন্য কোনো রূপে আপনার জীবনে ফিরে আসবে আপনার সেই কর্মের ফল ফিরিয়ে দিতে। আজকাল ইউটিউব বা ইন্টারনেটের যুগে মানুষ একটু বেশি তথ্য পেয়ে যাচ্ছে। সোলমেট, টুইন ফ্লেম, সোল কন্ট্রাক্ট, এই শব্দগুলো এখন সবার মুখে মুখে। সবাই যেন এক অজানা প্রতিযোগিতায় নেমেছে নিজের সোলমেট খোঁজার জন্য। মানুষ ভাবছে একবার সোলমেট পেয়ে গেলে জীবনটা সিনেমার মতো সুন্দর হয়ে যাবে। কিন্তু সোল কানেকশন বা আত্মার সম্পর্ক মোটেও সাধারণ বিষয় নয়। সে আপনার জীবনে এই সাধারণ মায়াজালে বা দুনিয়াদারিতে আপনাকে জড়ানোর জন্য আসে না। সে আপনার জীবনে আসে আপনাকে আধ্যাত্মিকভাবে এক ধাপ ওপরে নিয়ে যাওয়ার জন্য। অথচ মানুষ এই জাগতিক মোহ আর আসক্তিকেই প্রেমের নাম দিয়ে বসে আছে। প্রকৃত প্রেম একদমই আলাদা একটি অনুভূতি,
যা খুব কম মানুষই বুঝতে পারে। মোহ আর প্রেমের পার্থক্য বোঝাতে আমি একটি পুরনো সিনেমার উদাহরণ দিতে চাই। আপনারা হয়তো সানি দেওল আর কারিশমা কাপুর অভিনীত জিত সিনেমাটি দেখেছেন। সেখানে সানি দেওলের একটি বিখ্যাত ডায়ালগ ছিল, যদি এই চৌকাঠে অন্য কারো বারাত বা বিয়ের আসর বসে, তাহলে পালকির বদলে লাশ উঠবে, আর সবচেয়ে প্রথমে তার লাশ উঠবে যার মাথায় বিয়ের পাগড়ি থাকবে। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, এটিকে কি ভালোবাসা বলে? সানি দেওলের চরিত্রটি কারিশমা কাপুরকে ভালোবাসার দাবি করত ঠিকই, কিন্তু আসলে সে ছিল তীব্র আসক্তি আর মোহের শিকার। সে ভেবেছিল, তুমি যদি আমার না হও তবে কারও হতে পারবে না। অন্যদিকে সত্যিকারের প্রেম হলে সে তাকে স্বেচ্ছায় ছেড়ে দিত। সে ভাবত, তোমার যদি সালমান খানের চরিত্রটিকে বিয়ে করে খুশি লাগে, তবে তাতেই আমার আনন্দ। সিনেমার শেষ দিকে অবশ্য সেই সত্যটি বুঝতে পারে এবং ভালোবাসার মানুষটিকে তার নিজের রাস্তায় হাসি মুখে ছেড়ে দেয়। এটাই হলো প্রকৃত প্রেম। প্রকৃত প্রেমের সবচেয়ে বড় শর্ত হল, আপনি সব সময় সামনের মানুষটির খুশি চাইবেন, পরিস্থিতি যাই হোক না কেন। কেউ আমাকে খুব সুন্দর একটি কথা বলেছিল, আপনি যদি কাউকে সত্যিই ভালোবাসেন, তবে তার পছন্দের প্রতিটি জিনিসের প্রতি আপনার ভালোবাসা জন্মাবে। ধরুন, আমি কাউকে ভালোবাসি, তার মানে তার যা কিছু পছন্দ তার সব কিছুকেই আমার ভালোবাসতে হবে। কিন্তু তার কোনো পছন্দের জিনিস বা মানুষকে দেখে যদি আমার হিংসে হয়, তবে সেটা কোনোভাবেই প্রেম নয়, সেটা শুধুই একটা আসক্তি, একটা মোহ। আজকাল বেশিরভাগ মানুষ এই মোহকেই প্রেম বলে ভুল করছে। ধরুন, আপনি কাউকে ভালোবাসেন, এখন সেই মানুষটি অন্য কারো সাথে কথা বলছে। হতে পারে সে তার কোনো বন্ধু, ভাই বা সাধারণ কোনো পরিচিত মানুষ। এটা দেখে যদি আপনার ভেতরে ঈর্ষা বা ইনসিকিউরিটির জন্ম হয়, তবে পরিষ্কার বুঝে নিন, আপনি তাকে ভালোবাসেন না। আপনি কেবল তাকে নিজের সম্পত্তি বানাতে চান। আপনি চান যে কোনো মূল্যে সে শুধু আপনার হয়ে থাকুক। তার নিজের জগৎ, তার পরিবার, বন্ধু-বান্ধব সবকিছু ধ্বংস হয়ে গেলেও আপনার কিচ্ছু যায় আসে না, শুধু তাকে চাই। এটি হলো চরম স্বার্থপরতা। একে প্রেম বলা যায় না, এটি এক ধরনের মানসিক ব্যাধি, যা কেবলই আসক্তি। প্রেমের অর্থ হলো ত্যাগ, প্রেমের অর্থ হলো সমর্পণ। একটা গজলে খুব সুন্দর করে বলা হয়েছে, খুশ রহে তু সদা, ये दुआ है मेरी, বেওয়ফা হি সহি, দিল রুবা হে মেরি। অর্থাৎ, তুমি সব সময় সুখে থেকো, এটাই আমার প্রার্থনা। তুমি আমার না হলেও ক্ষতি নেই, তোমার জন্য আমার ভালোবাসা কখনো কমবে না। যে ভালোবাসে সে কখনো সামনের মানুষটিকে নিজের জন্য বিরক্ত বা বাধ্য করে না। আজকাল প্রেমের নামে মানুষ কতটা অস্থির হয়ে পড়েছে খেয়াল করেছেন? তুমি আমাকে মেসেজ কেন করলে না? তুমি আমাকে রিপ্লাই কেন দিলে না? তুমি কোথায় ছিলে? সারাক্ষণ শুধু এই অভিযোগ। যদি সে আপনাকে সত্যিই ভালোবাসে, তবে তা অন্তর থেকে আসবে। জোর করে বারবার মেসেজ করতে বাধ্য করে যে মনোযোগ পাওয়া যায়, তা কখনো প্রেম হতে পারে না। যেখানে আপনি কোনো মানুষকে নিজের খাঁচায় বন্দি করতে চাইছেন, তাকে সবার থেকে আলাদা করে শুধু নিজের করে রাখতে চাইছেন, সেটি নিশ্চয়ই মোহ। মোহ একটা সময়ের পর ফুরিয়ে যায়। যখন আপনার কাঙ্ক্ষিত মানুষটিকে আপনি পেয়ে যাবেন, যখন আপনাদের সম্পর্ক পুরনো হবে, তখন ধীরে ধীরে সেই মোহ কাটতে শুরু করবে।
এরপর শুরু হবে ক্লান্তি আর বিরক্তি। অন্যদিকে প্রেম হলো এক অদ্ভুত প্রশান্তি। আপনি যাকে ভালোবাসেন তার চারপাশের সব মানুষের প্রতি, তার পৃথিবীর প্রতি আপনার এক অদ্ভুত মায়া জন্মাবে। একটি বইয়ে আমি পড়েছিলাম, যখন কাউকে আমাদের ভালো লাগে আমরা তাকে পাওয়ার জন্য জেদ করতে শুরু করি। আমরা চাই সে শুধু আমাদের সাথে কথা বলুক। এটি হলো আসক্তির লক্ষণ। কিন্তু ভালোবাসা তো স্বাধীনতার কথা বলে। প্রেম মানে কাউকে খাঁচায় বন্দি করা নয়, বরং তাকে তার নিজের আকাশে মুক্তভাবে উড়তে দেওয়া। মোহের কারণে অনেক সময় মানুষ তার পরিবার, বাবা মা সব ছেড়ে পালিয়ে যায়। এমনকি খবরের কাগজে আজকাল প্রায়ই দেখা যাচ্ছে যে মোহের বশবর্তী হয়ে মানুষ তার স্বামী বা স্ত্রীকে হত্যা করতেও পিছু পা হচ্ছে না। ভাবুন তো, এটা কোন স্তরের প্রেম? এটি কোনো প্রেমই নয়, এটি হলো অন্ধ মোহ আর চরম স্বার্থপরতা। সেই নির্দিষ্ট সময়ে মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে যায়। শুধু একটাই জেদ থাকে, যে কোনো মূল্যে আমার ওই মানুষটিকে চাই। প্রেম অনেক গভীর একটি বিষয়। এটি বোঝার জন্য এর গভীরে ডুব দিতে হয়। আসক্তি বা মোহে আপনি সবসময় একটি মানসিক যন্ত্রণার মধ্যে থাকবেন। সারাক্ষণ ছটপট করবেন, সে কি আমাকে ভালোবাসে? সে অন্য কারোর সাথে কথা বলছে? এই সন্দেহ আপনাকে কুড়ে কুড়ে খাবে। কিন্তু প্রেমে কোনো সন্দেহ থাকে না, কোনো জোর জবরদস্তি থাকে না। প্রেম এক পবিত্র আরাধনা, যা দুটি শরীরকে নয়, দুটি আত্মাকে বাঁধে। এতে পাওয়ার কোনো জেদ থাকে না, থাকে শুধু এক পবিত্র স্নেহ আর প্রার্থনা। আপনার ভালোবাসার মানুষটি যদি আপনার থেকে দূরে গিয়েও অন্য কারো সাথে ভালো থাকে, তবে আপনি হাসি মুখে তাকে বিদায় জানাতে পারবেন। কারণ ভালোবাসায় মৃত্যু এলেও তা শেষ হয় না। প্রয়োজনে পুনর্জন্ম হয় শুধুমাত্র সেই পবিত্র প্রেম ফিরে পাওয়ার জন্য। বিশেষ করে যারা এখন 18 থেকে 25 বছরের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে এই মোহটি সবচেয়ে বেশি দেখা যায়। কারণ এই বয়সে হরমোনের প্রভাব আর শারীরিক আকর্ষণ খুব তীব্র থাকে। এই বয়সের অনুভূতিগুলোকে মানুষ খুব সহজেই প্রেম বলে ভুল করে। প্রকৃত প্রেম যে কোনো বয়সে যে কারো প্রতি হতে পারে, আর তা আসবে সম্পূর্ণ নিঃস্বার্থ হয়। তাই আর পাগলের মতো ভালোবাসা খুঁজবেন না। যখন সময় হবে, প্রেম নিজে থেকেই আপনার দরজায় কড়া নাড়া দেবে। আপনাকে শুধু নিজের মনটাকে পবিত্র রাখতে হবে। কার্মিক পার্টনার বা সোলমেট নিয়ে বেশি ভাববেন না। যা হওয়ার তা নিজের নিয়মেই হবে। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আপনারা কি বুঝলেন? আপনাদের জীবনে যা আছে তা কি প্রেম নাকি কেবলই মোহ? গভীরভাবে চিন্তা করবেন। একটু চোখ বন্ধ করে নিজের সম্পর্কের দিকে তাকাবেন। দেখবেন সব উত্তর আপনার ভেতরেই লুকিয়ে আছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানতে চাই আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন, কিন্তু মোহের জালে জড়াবেন না। এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ।